হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি মৃগেল মাছ দিয়ে কালিয়া রান্না করব। কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আধা চামচ লবণ দিয়ে দিলাম। লবণ আর হলুদ মাখিয়ে মাছটাকে ভাজার জন্য দিয়ে দিব। নুন হলুদটা হাতে ভালো করে মাখিয়ে নিব। নুন হলুদটা মাখানো হয়ে গেছে, মাছটা এক সাইডে রেখে দিব। ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম চুলায়। কড়াইতে দিয়ে দিলাম সাদা তিল। তিলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব এক এক করে মাছগুলি। তেলে ছেড়ে দিচ্ছি। সম্পূর্ণ মাছটা আমি তেলে ছেড়ে দিয়েছি। এখন মাছটাকে এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে নেব। মাছটা খুব লাল করে ভাজেনি, একদম আবার হালকা ভাজেনি, মিডিয়াম ভেজেছি। মাছ ভাজাটা হয়ে গেছে, তুলে নিব। সম্পূর্ণ মাছটা আমি তুলে নিচ্ছি। এই কড়াইতে তরকারি বসিয়ে দিব। আরও পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিব, এক কাপের আধা কাপ দিয়ে দেব সাদা তেল, আরও পরিমাণে বাড়িয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি। দিয়ে দেব আধা চামচ লবণ, আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, কোয়াটার চামচের হাফ চামচ দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব আদা রসুন বাটা 1 টেবিল চামচ, আর কোয়াটার চামচের হাফ চামচ দিয়েছি গরম মশলার পাউডার। মশলাগুলো সম্পূর্ণ তেলে ভেজে নিব। মশলাটা ভাজা হয়ে গেছে, পানি দিয়ে কষে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, মাছগুলি ছেড়ে দিব মশলায়। মাছগুলি একটু উল্টে পাল্টে কষিয়ে নিব মশলার মধ্যে। মাছগুলি কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দিব। জলটা দিয়ে আলতো করে নেড়ে চেটে দিব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলকটা চলে আসছে, এখন দিয়ে দেব পেঁয়াজ পেস্তা। পেঁয়াজ পেস্তাটাকে হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। এখন পেঁয়াজ পেস্তাটা দিয়ে দেব। যেহেতু কালিয়া বলে কথা, সেখানে পেঁয়াজ পেস্তাটা দেওয়া একটু লাগবে, সেই জন্য আমি পেঁয়াজটা পেস্তা করে আগেই রেখে দিয়েছিলাম। পেঁয়াজ পেস্তাটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর দিয়ে দেব 3-4টা কাঁচামরিচ কেটে। শুধু ফ্লেভারটার জন্য কাঁচামরিচটা ব্যবহার করছি। কাঁচামরিচ ফ্লেভারটা অনেক ভালো লাগে, সেই জন্য মাছের সাথে মানাবে। কাঁচামরিচটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া কোয়াটার চামচের হাফ চামচ। জিরা গুঁড়াটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তরকারিটা আমার হয়ে গেছে। মৃগেল মাছের কালিয়া। চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে দিয়েছি। চুলা থেকে তরকারি নামিয়ে নিব। মাছটার তরকারিটা নামিয়ে নিয়েছি। একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছে কতটা লোভনীয় এবং মজাদার হয়েছে। আমি খুব সহজভাবে দেখাবার চেষ্টা করেছি। মাছের কালিয়া খেতে অসাধারণ মজা এবং খুবই লোভনীয়।
আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। আমি পেঁয়াজ, পেস্তা, কাঁচামরিচ এবং শুকনো মরিচ দিয়ে সাজিয়ে পরিবেশন করছি। খেতে কিন্তু অসাধারণ মজা ছিল। সাদা ভাত, পোলাও, খিচুড়ি দিয়ে খাওয়া যাবে। মাছের কালিয়াটা খেতে অসাধারণ মজার, মাংসকেও হার মানাবে। রেসিপিটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।